হে গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল হয়ে গেছি, না রেডি হয়নি। তো অনেক বেলাতে উঠলাম আজকে ঘুম থেকে, দেখতেই পাচ্ছেন চোখ মুখের কী অবস্থা। তো আজকে বেডটা কিছুটা এইভাবে, আগে তো লম্বালম্বি থাকতো, আজকে আড়ে আড়ে শুয়েছিলাম। রাতে টিভি দেখতে দেখতে না এখানেই ঘুমিয়ে পড়েছি। এদিকে টিভি অন ছিল, আর রাতে এত মশা লাগছিল, অল আউট মশার ধূপ লাগিয়েছি, অল আউট লাগিয়েছিলাম, তাও মশা যায়নি। আর ওই যে মা ওখানে, ওই যে তুমি কখন উঠেছো আজকে? হ্যাঁ হ্যাঁ, কি কি আছে? তাই কি? কি হচ্ছে তোমার? আমার কিছু হয়নি বাবা, আমার আবার কি হবে? যাবা ডাক্তারের, যাবা? তা গোছাও, এখনো 1 ঘন্টা বাকি আছে। যাবে? হ্যাঁ, কই? এ হচ্ছে শয়তানি বুদ্ধি, আর কিচ্ছু না। তাই বোঝো, সকালবেলা উঠে আমার পিছনে পড়ো না। নিয়ে আসো। আমার তোমার পায়ে ব্যথা করছে, ডক্টর কাছে যাবে এখন? না, কেন? চলো চলো, টাকা পয়সা সব আমি দেবো, চলো। যাবে? তোর বাবা, যাবে কিনা বলো? আমি তো একবার বলেছি যাব না। আমি যাব না বাবা। রাজীব, তুই নিয়ে যা। তুই যা। আমি যাবো, আমার সাথে যাচ্ছে না। যাবে তুই, গুছাতি বল। যাবে না আবার কোনো তুই কথা গোছাতে নাকি? বল দেখি। আমি তো আমাকে বলে গোছাও। বলে পারলাম না। আমার সে গোছাও। সারা লোকের কাছে আমার কথা শুনতে হচ্ছে। এই ছড়া তুই দেবো কিন্তু। লাইট বন্ধ কর। গোছা। মাসি বল তুই। বলছি, অর্থোপেডিক ডক্টর কখন আছে হসপিটালে? অর্থোপেডিক আজকে ছিল মঙ্গলবার। আছে রোজই, আজকে একটা আছে কিনা দেখি দাঁড়াও। একটু দেখে বলুন। মেডিসিন মেডিসিন অর্ক চৌধুরী 3:30টার সময় আজকে। আজকে 3:30টার সময় নাম লেখাতে হবে 3টে থেকে আগে? টিকিট, 3টে থেকে টিকিট। বলছি নাম লেখাতে হবে আগে? হ্যাঁ হ্যাঁ, এই তো এখন নাম লিখছে। তাহলে একটু আমার নামটা লিখিয়ে দিন, আমি মাকেই দেখাবো আর কি। আচ্ছা, পুরো ডিটেলসটা দাও। পূর্ণিমা সরকার। দাঁড়াও, ওরম না, আমাকে হোয়াটসঅ্যাপ করো। বাবা, মায়ের নাম, পূর্ণিমা সরকার, গার্জিয়ানের নেম, ব্রজবাসী সরকার। আর অ্যাড্রেসটা, বয়স। অ্যাড্রেস বিরাটি, কলকাতা 51, এজ হচ্ছে 55।
ঠিক আছে, চলে আসো। হ্যাঁ, 3:30 তাই তো? ওকে ওকে। আইসক্রিম গাইজ এই যে রাজদীপ বাজার করে নিয়ে এসছে। তুই নানকা আমি একটা কর্নেটো আনলাম। কর্নেটো নিয়ে আসলি? তা আমার জন্য কর্নেটো নিয়ে আসতিস। কর্নেটো খাস নে, না কর্নেটো খাই না। বেকার। তুই বলি তুই না কর্নেটো কত দাম? 25 টাকা। তা আমার জন্য নিয়ে আসতিস, এটা ফেরত দিয়ে একটা কর্নেটো নিয়ে তাহলে যা। হ্যাঁ ফ্রিজেতে বের করে আছে। তাই কি কিচ্ছু হবে না, ও আমাদের নিজেদের দোকান। তুই বললি আমি কর্নেটো ছাড়া তুই না ছাড়া খাই না। তা তুই নান ছাড়াই তো খাই না তো। আমি একটু আলাদা ভাবলাম, আজকে একটু আলাদা টেস্ট করে দেখি। চাটা একটু দেখা হতো কেমন লাগছে। গাইজ 3:30টার সময় ডক্টর, 3:30 বাজতে 5 মিনিট বাকি, এখনো মেকআপ করা হচ্ছে না এখানে। এখনো মেকআপ করা হচ্ছে না। বেরো, আমি তালাটা দিই নাই। না বেরো বাবা। রাজদীপ এখনো রেডি হলো না। আমার কি রেডি? আমি এইভাবেই তো যাবো। তো লাইট অফ কর। পায়রা নাকি মরণ পায়রা? ফ্যানটা অফ করো। একটা জিনিস সময় মতন করবে না, মরণের পাক না গজিয়েছে। আমার ব্যাগটা কেন চেয়ারে ঝোলানো? চলো, জুতোটা আজকে তার ধোনি। ওরা আজকে সকালবেলা আমার শরীর আরোই চলছিল না। তুমি বাঁচবে না তো, এখনো মরণ হয়নি। এই যে ক্যামেরা নিয়ে ফটো শরীর আমার আজকে আরোই চলছিল। তো গাইজ ডক্টর দেখিয়ে বাড়ি চলে এসছে। এই তো আছে, তাতে যাও। বাবা ফ্রেন্ড 5 মিনিট লাগবে আমার। আরে ছবি তুলে রাখছি। আরে ছবি না, নিয়ে চ। সাথে করে নিয়ে যাবো প্রেসক্রিপশন? হ্যাঁ। আরে মুখস্থ আমার। না না মুখস্থ না, তুই নিয়ে চ। এই হাতে করে নিয়ে জানি আছে নাকি প্রেসক্রিপশন? ব্যাগে ভরছি। ডক্টর কি বলেছে? ডক্টর ওই টেস্টগুলো দিয়েছে, দেখ কি কি ব্লাড টেস্টও আছে। আর বলেছে কি, মুখে কি বলেছে? মুখে বলছে বাঁচবে না মরবে, কি বলেছে? বলছে রেস্ট না নিলে মরবে, রেস্ট নিলে বাঁচবে। ডক্টর কি বলেছে, মরবা না বাঁচবা? হ্যাঁ, টাইম কাছে আসছে, অত ভাবা লাগবে না। তো টাইম তো কাছে আসবে। এই কিন্তু তরকারি রাখিস নি একটু? না, কি মান তুই? আমি ওই সবজি নিয়ে এসেছি, ওইটা রান্না করে খাবি তোরা এসে। আমি সেই জন্য আমি তরকারি রাখিনি, সব খেয়ে নিয়েছি। আমি খেয়ে নিয়েছি, যে তোরা এসে রান্না। জ্যান্ত ডিমটা ফেলে দিন, গায়ে জ্বালা না। তুমি খাবা কি দিয়ে? না খেয়ে এসছো? এটো কথা বিচার রইল না এবারে। কেন? কেন তুমি বুঝে থাকো কেন? আমার বোঝাবুঝি আমার জায়গায়, আমি ঠিক করি। তোমার জায়গায় তো ঠিকই, দুধের শিশু ফেলে দিয়ে এসছো, ঠিক হ্যাঁ করে হ্যাঁ, দিলে। প্রথম কথাই ওটাই ঠিক আমার। বড় বড় ছেলে মেয়ে নিয়ে চলে এসছো, হ্যাঁ আর দুধের শিশু ফেলে দিয়ে এসছো। হ্যাঁ, তা কোথায় অতি যত্নে মানুষ? যত্নের মতো পিঁপড়েটা খাইয়ে গেছে সব। আর এখন হাতির ঘোড়ায় পড়ে এসো।
হাতির গোড়ায় আমি তো বলিনি তো। ওই সবজিটা রান্না করো। বলছি এই রাস্তাটার জন্য ভয় পেয়েছিলাম, কালকে করেছে তো, বৃষ্টি হলে পুরো সিমেন্টে হয়ে যেত। এই রাস্তাটা কাকিমা আপনার অসুবিধা হচ্ছে তো বলুন। অসুবিধা হচ্ছে না আমার, ওনার অসুবিধা হচ্ছে, আমার ডক্টর অসুবিধা হচ্ছে। ডাক্তার পাটাকে এরকম করে দিলে হয় আর কি। আর এই জায়গাটা যে পরিমাণে হুম, মানে আগের দিন তো আমি একটা বাড়ি থেকে এই যে আর এই জায়গাটা ধার গেলাম। এই জায়গাটা ধার আছে কিন্তু ধার ধার টাইপের, লাগলেই চাক করে কেটে বেড়ে যায়। লাগলেই কিন্তু কেটে যাবে। হ্যাঁ আমার পাটা কেটে না এরকম পুরো হা হয়ে গেছে। তোমার এতটা কেটেছিল এই না এই ব্যান্ডেজ লাগানো হয়েছে। ও তাহলে ইঞ্জেকশন দিতে হতো তো। ইঞ্জেকশন নিয়েছি তো এই হাতে ব্যথা এখন ও দিয়ে দিয়েছে ইঞ্জেকশন। হ্যাঁ ইঞ্জেকশন নিতে হবে, তোমার এখানে যখন কেটেছে ইঞ্জেকশন নিতে হবে। কিন্তু এই জায়গাটা কিন্তু সাবধান, একটু ডিসব্যালেন্স হলে এখানে কাটবে পা, একদম কনফার্ম। একদম, কেন যে এটা এরকম তখন একটা খেয়াল করি, পেশেন্টের জন্য খুব অসুবিধা, পেশেন্টের জন্য। তো গাইজ বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা বাড়িতে চলে এসেছি। ওদিকে মা ফোনে কথা বলছে মাসির সাথে, আর এখন করবো ডিনার। ডিনারে আছে ভাত, ভেন্ডি আলু ভাজা, ডাল, এখানে হচ্ছে সজনে ডাঁটা আর বিচি কলার তরকারি, আর এখানে হচ্ছে সেই ভাজা, এখানে হচ্ছে ভাত। আর ব্যাস এখন খাওয়া দাওয়া হবে। আমার এখন 10টা বাজে 20 মিনিট বাকি রয়েছে। আমার এখন ফোন করে বললো মাংস নিয়ে আসবো, আমি যা কিছু করা আমি বলতে পারি, বললো নিয়ে আস। আর এখন তো রাস্তাতে এখন 10টা বাজে। হ্যাঁ গাইজ, তো ডিনার হয়ে গেছে, এখন ঘুমাবো। তো ঘুমানোর আগে একটা ভিডিও বানাতে চলে এসেছি। আর আজকের ভিডিওতে যেটা বলার সেটা হচ্ছে আজকে সজনের ডাঁটা খেয়ে গায়ে খুব শক্তি হয়ে গেছে। আর এদিকে মা ওই যে চিকেন রান্না করবে, আর রাজদীবাদি আজকে রাঁধুনি হয়েছে, বিরাট কোহলি ক্রিকেট ছেড়ে রাত্রে বসেছে। মা তুমি কি রান্না করছো মা? এ হচ্ছে চিকেন, এ হচ্ছে জিঞ্জার আর গার্লিক, না অনিয়ন। ইংলিশ? হ্যাঁ একটু ইংলিশ বললাম। বাবা ইংলিশ। আর গাইস দেখুন বিট কপি এনে, বিট কপি হচ্ছে মনে হচ্ছে ইঁদুরের বিষ হয়ে গেছে, ইঁদুরের বিষ এরকম লাগে দেখতে। কি যে বকে ডাক্তারটা এরকম এরকম নেতাই করেছে, বলছি এর গল্প শোনা মানে ডিস্টার্ব। এসব ভিডিও ডাক্তারবাবু দেখবে না, দেখো মেয়ে দেখে, ডিস্টার্ব। একজন কানাডা থেকে দেখে, একজন নিউটাউন দিয়ে দেখে, ওই সল্টলেক থেকে দেখে, একজন দিল্লির থেকে দেখে, তাদের আবার মেয়েরা দেখে। কটন থেকে 3 মেয়ে। ছেলে নেই এলো না, ছেলে থাকলে বুঝতো একটা বোমা পালি জব্দ হয়ে যেত। এটা ঠিক কথা। আমার মা যেরকম জব্দ হয়ে গেছে, আমার মা না মানে মদের কালুর মা। আমার আর মা কোথায়, জন্মের পরে মা নেই বাপ নেই, অনাথের মতো মানুষ। বেকার কথা বললে কি রোজ এক কথা 24 ঘন্টা পড়ি থাকে, বিরক্তি না তাই দেখি আমি। না আমার বিরক্তি লাগে না, আমি বিরক্তি পুরো ওয়াটার পুরো।